আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাউফি, কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে ডায়াবেটিস রোগীদের ভ্রান্ত ধারণা, কিছু ভ্রান্ত ধারণা। তো আমাদের প্রথম যেটি ভ্রান্ত ধারণা আমরা সাধারণত করে থাকি এবং অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে, ডাক্তার সাহেব, ইনসুলিনটা শেষ চিকিৎসা নাকি, অথবা ইনসুলিন নিলে সারা জীবন নিতে হবে নাকি? তো আসলে এটি একটি আমাদের একটা ভ্রান্ত ধারণায় আমরা বলতে পারি। ইনসুলিন আসলে শেষ কোনো চিকিৎসা নয়। আপনার ডায়াবেটিসের আপনার জীবনে, যে ডায়াবেটিস আক্রান্ত অবস্থায় আপনার যে পর্যায়ে ইনসুলিনটা প্রয়োজন পড়ে, আপনার চিকিৎসক আপনাকে সেই পর্যায়ে ইনসুলিনটা দিবে। এটি কিছু গাইডলাইন রয়েছে, চিকিৎসকরা সেই গাইডলাইনকে মেনেই আসলে আপনাদেরকে প্রেসক্রাইব করে থাকেন ইনসুলিনটা। তো তারপরে ইনসুলিন নেওয়ার পরে যদি অবস্থাটা কোনো রকম পরিবর্তন হয় রোগীর অবস্থার পরিবর্তনের সাথে সাথে হয়তোবা ইনসুলিনটা বন্ধও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম গাইডলাইন ফলো করে এটা করা হয়। তো ইনসুলিন কখনো শেষ চিকিৎসা নয় এবং এটি সারা জীবন নিতে হবে, ব্যাপারটা এরকম নয়। তবে কিছু জটিলতা রয়েছে, যেমন সাধারণত হার্টের কোনো যদি রোগ থাকে, অথবা যদি কিডনির কোনো সমস্যা থাকে, বা কোনো রকম ইনফেকশন যদি কখনো কেউ আক্রান্ত হন, বা অপারেশনের আগে কিছু সময়ের জন্য, বা আমরা সাধারণত বলে থাকি স্ট্রোকের পেশেন্ট, অথবা আপনার বিভিন্ন রকম জটিলতা যেগুলো রয়েছে, বা হয়তো পায়ে অ্যাম্পুটেশন, বা পায়ের যেটা গ্যাংগ্রিনের কারণে যে অ্যাম্পুটেশন করার প্রয়োজন পড়ে, এসব ক্ষেত্রে হয়তোবা ইনসুলিনটি প্রয়োজন হতে পারে। এটি আমাদের একটি ভ্রান্ত ধারণা। আরেকটি ভ্রান্ত ধারণা, আমরা সাধারণত অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় নাকি। তো এটি আসলে একটি ভ্রান্ত ধারণা। মিষ্টি খেলে আসলে ডায়াবেটিস হয় না। ব্যাপারটা এরকম যে কেউ যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিষ্টি থেকে বিরত থাকার জন্য। মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, তবে ডায়াবেটিস হলে মিষ্টি থেকে বিরত থাকতে হবে। এটি একটি ভ্রান্ত ধারণা আমরা প্রায়ই পেয়ে থাকি। আরেকটি ভ্রান্ত ধারণা আমরা সাধারণত পেয়ে থাকি, আমাদেরকে অনেক রোগীরা প্রশ্ন করে থাকেন যে ডায়াবেটিস রোগীদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা। আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এরকম ডায়াবেটিসের কারণে আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কোনো কারণ ওভাবে থাকে না। তবে আমরা এভাবে বলে থাকি যে যদি কোনো মা কনসিভ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি, যদি তার ডায়াবেটিসে আগে থেকে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কনসিভের ব্যাপারটা সেক্ষেত্রে সতর্ক হতে হবে যেন সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কনসিভ করেন। এছাড়া গর্ভকালীন যেটা ডায়াবেটিস আমরা বলে থাকি, গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস ধরা পড়ে, সেক্ষেত্রেও আমরা একই কথা বলি যে আসলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে একটি সুস্থ সুন্দর বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আসলে এটি একটি ভ্রান্ত ধারণা যে আসলে ডায়াবেটিস রোগীদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা হয়ে থাকে। এবং আরেকটি ভ্রান্ত ধারণা আমরা পেয়ে থাকি, অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন যারা গর্ভাবস্থায় হয়তো ডায়াবেটিস তাদের ধরা পড়েছে, যেসব মা বোনদের, তারা অনেক সময় এটা বলে থাকেন যে ডায়াবেটিস পরবর্তীতে এটা থেকে যাবে নাকি তাদের। তো এখানে আমরা কিছু আশার কথাও বলতে চাই যে আসলে 70 to 80% ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে আসলে ডায়াবেটিসটা ওইভাবে থাকে না। সাধারণত গর্ভকালীন অবস্থায় গর্ভাবস্থায় ডায়াবেটিসটা ধরা পড়ে, সেটা 70 থেকে 80% ক্ষেত্রে এটা থাকে না। তবে আপনাকে অবশ্যই এটি পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে হবে যে আসলে ডায়াবেটিসটা গর্ভকালীন অবস্থায় যে ডায়াবেটিসটা আপনার ধরা পড়েছে, সেটা আসলেও পরবর্তীতে এটা থেকে যাচ্ছে নাকি। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, গর্ভকালীন ডায়াবেটিসের আমরা যেটা বলি যে বাচ্চা হওয়ার পরে আপনাকে 1 বছরের মধ্যে আপনাকে আরেকবার একটু টেস্ট করে নিতে হবে, যেটি আমাকে বলে থাকি আমরা, যেটিকে ওজিটিটি বা খালি পেটে ডায়াবেটিস একবার পরীক্ষা করতে হবে, রক্তের গ্লুকোজের মাত্রা, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার একটু মাপার কথা আমরা যেটা বলে থাকি, রক্তে সুগারের মাত্রাটা। এটি দেখে আমরা নিশ্চিত হতে পারি যে আসলে ডায়াবেটিসটা গর্ভকালীন অবস্থায় যে ডায়াবেটিসটা ছিল সেটা পারসিস্ট করে গেছে নাকি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।